হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের দিনের ভিডিওতে আপনাদের জানিয়েছি আমরা মেঘালয় ট্যুরিজমের অফিস মানে এমটিডিসির অফিস থেকে চেরাপুঞ্জির জন্য প্যাকেজ বুক করেছি, যেটা পার হেড 600 টাকা করে পড়েছিল। আমরা অবশেষে প্রথম ভিউ পয়েন্ট মাওডক ভ্যালি থেকে সেকেন্ড ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির সাথে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেকেন্ড ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টের নাম ছিল ওয়াকাপা ফলস। একদিকে পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে ঝর্ণা, আরেকদিকে পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে। কী অপরূপ যে সৌন্দর্য, নিজের চোখে না দেখলে বোঝা সম্ভব না। সেকেন্ড ভিউ পয়েন্টের অপরূপ সৌন্দর্য দেখার পরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম। আমাদের থার্ড স্পট ছিল বাংলাদেশ বর্ডার। এইখান থেকে বাংলাদেশের বর্ডার খুব স্পষ্টভাবে দেখা যায়, আর তার সাথে মেঘের আনাগোনা তো আছেই, মানে এক অসাধারণ ভিউ। মেঘালয়ের নামটার সাথেই মেঘ জড়িত, আর তাই প্রত্যেকটা জায়গাতেই মেঘের আলাদা আলাদা রূপ আমরা দেখতে পেয়েছিলাম। বাংলাদেশ বর্ডার দেখার পরেই আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে, যেটা ছিল সেভেন সিস্টার ফলস। তবে যাওয়ার পরে মনটা খানিকক্ষণ খারাপই ছিল, কারণ প্রথমেই দেখলেন পুরো সেভেন সিস্টার ফলস মেঘে ঢাকা ছিল। ভেবেছিলাম হয়তো দেখতে পাবো না, কিন্তু কিছুক্ষণ পরেই সমস্ত মেঘ সরে গেছিলো, আর সেভেন সিস্টার ফলস একদম স্পষ্টভাবে দেখা গেছিলো। তাই আমাদের ইচ্ছাটা আর অপূর্ণ থাকলো না, আমরা সেভেন সিস্টার ফলসও খুব ভালোভাবে দেখতে পেয়েছি। আপনাদের সাথেও সেই সেভেন সিস্টার ফলসের ভিউটা শেয়ার করলাম। ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আজকের মতো ভিডিওটা এতটাই। কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মেঘালয়ের মধ্যেও অ্যাডভেঞ্চার করার একটা জায়গা। এত সৌন্দর্য দেখে দেখে আমরা তো আপ্লুত, তারপরেও কিছু অ্যাডভেঞ্চার করতে তো সবসময় মন চায়, তো সেইটাই শেয়ার করব আপনাদের সাথে। আর পাহাড়ের ওপরে কিন্তু রামকৃষ্ণ মিশনও আছে। তো আমরা পরের দিন কোথায় কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।